So, what do you think about relationship and loyalty? তুমি রিলেশনশিপ লয়ালিটি নিয়ে আসলে কি চিন্তা করো? আসলে তোমার কি চিন্তা করা দরকার? দেখো, লয়ালিটি এক জায়গায়, রিলেশনশিপ আরেক জায়গায়। কে লয়াল থাকবে, কে দয়াল হয়ে যাবে, এটা যার একটা ব্যক্তিগত মাইন্ডসেট। যে যার ভিতরে যেরকম জিনিস গ্রুমিং করে, সে সেরকমই একটা দিন শেষে রেসপন্স দেখায়। আমি তোমাকে সাজেস্ট করবো, দেখো, রিলেশনশিপ হচ্ছে তোমার জন্য তখন বৈধ অথবা কোন কাইন্ড অফ ফলস তোমার জন্য, তোমার যখন ইচ্ছা করবে যে তোমার পার্টনারকে কিছু একটা দেওয়া প্রয়োজন, সে আসলে কোনো একটা জিনিস ডিজার্ভ করে, দ্যাট ইজ লিটল এক্সপেন্সিভ আর ব্লা ব্লা ব্লা, ও ডিজার্ভ করে। অ্যান্ড তখন তোমার হচ্ছে 100 বার চিন্তা করতে হচ্ছে না যে ওকে কিভাবে দিব, কোনখান থেকে ম্যানেজ হবে। তোমার অকাত নাই মানে তোমার রিলেশন করার যোগ্যতা নাই, এসবের মধ্যে জড়ানোর তোমার এখানে যোগ্যতা হয় নাই। বিকজ প্রেম জিনিসটা ভাই হইতেই পারে স্বাভাবিক। মানুষের কেউ বয়সের দোষে করে, কেউ আবেগের বশে করে। সো এমন কিছু অ্যাক্সিডেন্টের মাধ্যমে প্রেম হয়ে যেতে পারে, হয় অহরহ। আমাদের দেশে এটা হচ্ছে অহরহ পাওয়া যাচ্ছে। কিন্তু একটা সময় গিয়ে হচ্ছে মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয়, মেন্টালিটি চেঞ্জ হয়, সব কিছু চেঞ্জ হয়। তখন গিয়ে হচ্ছে উহার মানে তোমার পার্টনার যারা তুমি ছলে বলে কৌশলে ইমোশনালি পটাইছো, একটা সময় গিয়ে তার এইসব জিনিসগুলো চেঞ্জ হয়। মানুষ আস্তে আস্তে প্র্যাকটিক্যাল হওয়া শুরু করে। তোমার পার্টনারেরও অনেক ধরনের চাহিদা থাকতে পারে, তার অনেক ধরনের অনেক শখ থাকতে পারে। এটা স্বাভাবিক, মানুষের শখ থাকবেই। অনেক মানে বড় শখও থাকতে পারে, অনেক এক্সপেন্সিভ শখও থাকতে পারে, অথবা ছোটোখাটো কোনো শখও থাকতে পারে। তার শখ পূরণ করার রেসপন্সিবিলিটি হচ্ছে একমাত্র তোমার উপর। এটা তোমার রেসপন্সিবিলিটি। আর অ্যাজ এ রেসপন্সিবল পার্সন, তোমার যদি তখন অকাত না হয়, তুমি যদি তার শখটা পূরণ করতে না পারো, তখন ওই মুমেন্টে যদি করতে না পারো, তাইলে ভাই তুমি তার উপর এক ধরনের টর্চার করতেছো। বিকজ ওই ছেলে মানুষের জন্মই হচ্ছে রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য, আর তুমি সেই রেসপন্সিবিলিটি নিতে পারছো না। তার উপরে তুমি তোমার লাইফে আরেকজনকে ঢুকাইছো, আর তাকে তুমি মেন্টালি অত্যাচার করতেছো। তার ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব কিন্তু তোমার, আর তুমি সেই জায়গায় থাকতেছো না। সো তোমার জন্য হচ্ছে এই জিনিসটা আসা নাই, তোমার জন্য এই জিনিসটা, তুমি যে টাইমটা তুমি রিলেশনশিপের মধ্যে দিছো, তুমি তাকে পটানোর মধ্যে দিছো, তুমি তার সাথে টাইম স্পেন্ড করছো, এই সময়টাতে যদি তুমি তোমার নিজের ক্যারিয়ারে ফোকাস করতা, নিজের স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করতা, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতা, নিজের ফ্যামিলির ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতা, তাহলে কিন্তু এমন একটা সিচুয়েশন তোমার জন্য ক্রিয়েট হইতো না। সো সবসময় বলবো হচ্ছে, থিঙ্ক বিফোর হোয়াট ইউ ডু। দ্যাটস ইট। ভালো থাকবে।